নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা হলো আলু ফুলকপি দিয়ে পমফ্রেট মাছের দুর্দান্ত একটা রেসিপি। পমফ্রেট মাছের পাতুরি আর পমফ্রেট মাছের তেল ঝাল রেসিপি তো আগেই দেখিয়েছি তোমাদের আমি, কিন্তু আজকে আমি দুর্দান্তকর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ফুলকপি আলু দিয়ে পমফ্রেট মাছের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য নিয়ে নিয়েছি 9 পিস পমফ্রেট মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি একটু ম্যারিনেশন করে নিচ্ছি। আর এদিকে আমি মাছ তো ধুয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন আর ধনেপাতা দিয়ে একটা মশলা রেডি করে নিয়েছি। টক দই নিয়েছি, আর এতে আলু, ফুলকপি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। আর সামুদ্রিক মাছে তো একটা আলগা একটা সেন্ট থাকে, যেটা সবার পছন্দ না। তার জন্য এটাকে অ্যাভয়েড করার জন্য আমি একটু লেবু দিয়ে নিচ্ছি। লেবুটা দিলে কিন্তু সেই আলগা ফ্লেভারটা চলে যায়, কিন্তু খেতেও ভালো লাগে, একটু টকটক লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি 2টো লেবু এভাবে রস চিপে নিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। পমফ্রেট মাছে এমনিতেই নোনা জলের মাছ, তার জন্য আমি নুনটা একটু কম দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এইভাবে ম্যারিনেশনটা করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে ভাজার সময় কিন্তু মাছটা একদম কড়াইয়ের গায়ে লাগবে না। আর উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে ম্যারিনেশনটা করলে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি মাছগুলোকে, প্রত্যেকটা মাছকে খুব ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে ম্যারিনেশন করে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তারপরে আমি রেসিপিটা রেডি করব। আর নুন ঝালটা ঢুকে গেলে মাছটাও খেতে খুব ভালো লাগে, টেস্টটাও খুব ভালো হয়। আমি দেখো প্রত্যেকটা মাছ কিন্তু একটা একটা করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ব্যাস, আমার ম্যারিনেশনটা হয়ে গেল। এখন আমি এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো। আর এদিকে টক দই নিয়ে নিয়েছি, ফাটানো টক দই নিয়ে নিয়েছি। আর এই মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর ধনেপাতা। ধনেপাতার জন্য দেখো একটু সবুজ সবুজ ভাব হয়েছে, আর স্মেলটাও কিন্তু দুর্দান্ত লাগে। আর এদিকে নিয়ে নিয়েছি ফুলকপি, আলু, টমেটো। এবারে আমি ওভেনে আগের থেকেই কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম। একটু কপিটাকে হালকা করে ভাপ দিয়ে নেবো। কপিটা হালকা করে ভাপ দিয়ে নিলে কপিটার যে একটা হালকা গন্ধ থাকে সেটাও চলে যায়। আর ভাপ দিয়ে নিলে গ্যাস অম্বলটাও হয় না। তার জন্য আমি ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে ততক্ষণে একটা মশলার গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো 1 চা চামচ, বড় চামচের। আর নিয়ে নেবো জিরের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমি ধনের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, তোমরা চাইলে ধনেটা কম দিয়ে জিরেটা বেশি দিতে পারো। ধনের স্মেলটা বেশি ভালো লাগে এই মাছে। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো। এটা আগের থেকে রেডি করে রাখলে মনে হবে যেন একদম বাটা মশলার একটা টেস্ট পাওয়া যায়। কিন্তু উপর থেকে ডাইরেক্ট না দিয়ে এইভাবে জলে ভিজিয়ে রাখলে খেতে খুবই ভালো হয়। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে জল দিয়ে আমি ভালো করে এটাকে তুলে রাখছি মশলাটার সাইডে। দেখো মশলাটা রেডি করে নিয়েছি। এভাবে করে নেবে, তাহলে কিন্তু ডাইরেক্ট দিলে কিন্তু মশলাটা অনেক সময় জমাট বেঁধে যায়, দলা পাকিয়ে থাকে, খেতেও ভালো লাগে না। এদিকে দেখো এটা মশলাটা রেডি করতে করতে আমার ফুলকপিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে ফুলকপিগুলোকে তুলে রাখছি। ফুলকপিগুলোকে এইভাবে পেপার দিয়ে নিলে গ্যাস অম্বল হয় না, আর তাড়াতাড়িও কিন্তু সুন্দর মজে যায়, খেতেও ভালো লাগে। 15-10টার সময় ঘুম থেকে ডেকেছি। জল ঝরিয়ে কপিগুলো তুলে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলেই কিন্তু মাছটা রান্না করব। মাছ তো খেয়ে তেলটা আমি গরম করে নিচ্ছি। ঘুগনি
তেলটা কিন্তু গরম হয়ে গেছে, খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো তলা ধরে যাবে। সবই এখন আছে, আমি কাঁকড়া ফাকড়া সব। মাছগুলোকে ভেজে নেব। প্রথমে আমি অল্প মানে প্রথম স্টেপটা আমি চারটে করে ভেজে নিচ্ছি। পমফ্লেটেরটা আগে করেছি, সর্ষে পমফ্লেট করেছি, ভালো করে লাল লাল করে পমফ্লেটে এমনি কারি ফ্রাই করে করেছি, নেব। আজকে ফুলকপি আলু দিয়ে পমফ্লেটের। এক পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে নিয়ে নিচ্ছি, উল্টে দিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু এমনি খুব নরম, খুব সাবধানে তোমার ঠান্ডা লাগাটা কমেছে? ভেঙে যেতে পারে। এখনো পুরো করে দু পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে আমার। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে করে নেবো। যাচ্ছে। তেলটা ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। মানে 4 পিস মাছই আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। এই মাছে কিন্তু তেল একদম টানে না, তেলটা পুরো ছেড়ে দেয় কিন্তু। তেল যতটা দিয়েছিলাম তেলটাই বেড়ে যাবে। বাকি মাছগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি। বাকি আরও 5 পিস মাছ আমি একই ভেজে নিচ্ছি। যখন 1 পিস হয়ে গেছে, উল্টো পিসটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। বাকি 2 পিস ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব, একটা পাত্রের মধ্যে মাছটাকে তুলে নেব। দেখো টোটাল মাছটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার একটা পাত্রে তেল ঝরিয়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি। খুব আলতো করে তুলতে হবে, নাহলে ভেঙে যাবে। তোমরা তো সর্ষে পাতুরি খেয়েছো এই পমফ্রেট মাছের, তারপরে পমফ্রেট মাছের কারি খেয়েছো। এইভাবে একবার ফুলকপি আলু দিয়ে পমফ্রেট মাছের রেসিপি বানিয়ে করবে, দুর্দান্ত লাগে খেতে। আমরা তো শীতকাল আসলে ফুলকপি দিয়ে অনেক কিছু ট্রাই করি, একবার এই পমফ্রেট মাছ কিন্তু তোমরা ট্রাই করে দেখবে, দুর্দান্ত লাগে খেতে। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু আগের থেকে একটু নুন মাখিয়ে রেখেছিলাম অল্প করে, তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি। একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেবো লাল লাল করে। দিয়ে দিচ্ছি টমেটো, একটা গোটা বড় টমেটো আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটাও দিয়ে দিচ্ছি। এবার টমেটো আর পেঁয়াজটাকে সুন্দর করে সব খাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখো পেঁয়াজ আর টমেটো কিন্তু অনেকটাই সফট হয়ে এসছে। এখন আমি যে বেটে রেখেছিলাম সেই মশলাটাও দেবো। তার আগে আমি আলুগুলোকে মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। পেঁয়াজ আলু টমেটো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আলুটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে কিন্তু মশলাটা অ্যাড করবো। এখন নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। তার আগে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে রাখছি, তার সাথে আমি ঢাকনা দিয়ে দেবো। যেহেতু ফুলকপিটা সিদ্ধ করা আছে, তার জন্য আলুটাকে একটু অনেকটাই আমি সিদ্ধ করে নেবো কষানোর আগে, ফুলকপিটা দেওয়ার আগে। দেখো আলুটা কিন্তু একটু হালকা সিদ্ধ হয়ে গেছে, একটু লালচে কালার এসেছে। এবার আমি মশলাটা ইউজ করবো, মশলাটা আমি অ্যাড করে দেবো এর মধ্যে। এই যে আলু কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপি ভাপ দিয়ে রাখা ফুলকপি আর আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি মিক্সারকে। যেহেতু ফুলকপিটাও ভাপ দিয়ে আছে, এর জন্য আমি আলু আর ফুলকপি একসঙ্গে আগের থেকে আলুটাকে একটু ভেজে নিলাম, তারপরে আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে
আমি একটু নেড়ে নেবো এবার। মিনিট 3-4 আমি নুন আর হলুদ দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি একসঙ্গে। ফুলকপি আলু কিন্তু আমরা শীতকালে অনেক কিছুতেই আমরা ফুলকপি দিয়ে থাকি, যেমন ডিমের ডালনাতেও আমরা ফুলকপি ইউজ করি, তাছাড়া বাটা মাছের ঝোল, রুই মাছের ঝোল, কাতলা মাছের ঝোলেও কিন্তু আমরা ফুলকপি দিয়ে থাকি। কিন্তু পমফ্রেট মাছের রেসিপিতেও তোমরা ফুলকপি ইউজ করে দেখবে, দুর্দান্ত লাগে খেতে। এবার আমি যে মশলাটা রেখে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, টমেটো, সেই মশলাটা দিয়ে আমি মিনিট 10 সুন্দর করে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে ততক্ষণ আমি কষাতে থাকবো, আর মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেবো। ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো মশলা থেকে আস্তে আস্তে কিন্তু তেলটা কোথায় চলে গেছে, আর আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণও বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা রেডি করে রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো সব কিছু দিয়ে একসঙ্গে আমি আরও মিনিট 5 কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি মিক্সটা কষিয়ে নেব। পেঁয়াজের দেখো জল ভাবটাও চলে গিয়েছে। দুর্দান্ত লাগে খেতে এইভাবে কষিয়ে নিলে। এই একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। গরম ভাতে ফুলকপি আলু পমফ্রেট মাছের রেসিপি দুর্দান্ত লাগে খেতে। এখন আমি এর মধ্যে একটু করে জল অ্যাড করে দেবো। কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু সুন্দর করে তেল ছেড়ে দিয়েছি, আর তার আগে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। তারপর একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। একটু ঢাকনা দিয়ে দেবো, তার আগে মিনিট 10 জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখ মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। ঠিক আছে, ভালো করে নেড়ে নিচ্ছি। কষানো একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। আলুটা কিন্তু দেখো প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে ফুলকপি আলুটা। আমি খুব অল্প করে জলটা দেবো, বেশি জল দেবো না। কি হচ্ছে দিয়ে দেবো টক দই, ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। নর্মাল টেম্পারেচার থাকা টক দই আমি দিয়ে দিচ্ছি। এখন কম্পিটিশনের যুগ, বুঝেছো? টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কেটে যেতে পারে। সুন্দর করে টক দইটা দিয়ে কষিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে কিন্তু দেখো আলু আর জায়গাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল অ্যাড করে দেবো, একটু হালকা গরম জল করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে ফেলে নেবো, তারপরে ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। নিজের থেকেই বলছে, তুমি বলার আগে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো আলুটা কিন্তু মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর একটু ফুট আসলেই কিন্তু আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। দেখো ঝোলটা ফুটতে লেগেছে। খাইনি, আমি এর মধ্যে মাছটা অ্যাড করে দেবো। হাট থেকে এসে খাইনি, হাট থেকে এসে খাইনি। আলতো করে সব মাছ কটাকে আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, যাতে একটা একটা গায়ে না লেগে থাকে। গায়ে লেগে থাকলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। পমফ্রেট মাছ এমনিতেই কিন্তু খুব নরম হয়। প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে কেউ কারো গায়ে না লাগে। তারপরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। মিনিট 10 জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো আলটিমেটলি আমার পমফ্রেট মাছের রেসিপি রেডি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে। আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, কিন্তু ঘর কিন্তু একদম মোমো করছে।
এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। গার্নিশের জন্য ধনেপাতাটা খুব ভালো লাগে। এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো আমি সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। কালারটা কতটা পারফেক্ট এসেছে দেখতেই পাচ্ছ, আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো। এই মাছগুলোকে এক একে সার্ভ করে নিচ্ছি ফুলকপি আলু দিয়ে। এটা গরম ভাতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। তোমরা অবশ্যই একবার দেরি না করে পমফ্রেট মাছের ঝাল বা পমফ্রেট মাছের কারি না করে এইভাবে একবার ফুলকপি আলু দিয়ে পমফ্রেট মাছের রেসিপিটি রান্না করে দেখবে, দুর্দান্ত লাগে খেতে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।